রতনপুর গ্রামে একটি ছোট্ট মাটির ঘর। ঘরের মধ্যে মাটির উনুনে আগুন জ্বলছে। উনুনের ওপর একটি লোহার হাঁড়িতে অল্প কিছু তরকারি ফুটছে। ঘরটিতে অভাব স্পষ্ট। রামু ও তার স্ত্রী সরলা সেখানে উপস্থিত। এই ভোরবেলায় কে এলো আর এত জোরে জোরে দরজায় ধাক্কা দিচ্ছে কে? রামু দরজা খুলতেই দেখল সামনে দাঁড়িয়ে আছে মহাজন হরিলাল। তার মুখ রাগে টকটকে লাল। সে খুব লোভী আর চতুর ব্যবসায়ী। রামু, তোর এই নাটক অনেক হয়েছে। আমার টাকা কোথায়? মহাজনজি, গতকালই তো আমি আপনাকে সব টাকা পরিশোধ করেছি, পুরো হিসাব মিটিয়ে দিয়েছি। তাছাড়া আপনার আগের পাওনাটাও অনেক আগেই পরিশোধ করে দিয়েছি। তুই সময় মতো টাকা দিসনি, তাই সুদ বেড়ে গেছে। এখন সেই পুরনো টাকাটা তোকে 5 গুণ সুদ সহ ফেরত দিতে হবে। 5 গুণ? মহাজনজি, এটা তো খুবই অন্যায় কথা। আমি কঠোর পরিশ্রম করে সুদসহ সব টাকা পরিশোধ করেছি। আমি তো একজন গরিব মানুষ, এত বেশি সুদ আমি কিভাবে দেব? আর কথা বাড়াস না। টাকা না দিলে তোর ঘরের তালা ভেঙে সব বাসনপত্র নিয়ে নেব, এমনকি তোর গরুর গাড়িটাও বিক্রি করে দেব। মহাজনজি, গরিব মানুষের রক্ত চুষে আপনার কি লাভ হবে? আমাদের ওপর এভাবে অত্যাচার করবেন না। এত বেশি সুদ আমি দিতে পারবো না। টাকা তোকে অবশ্যই দিতে হবে। আমি তোকে দেখে নেব। মনে রাখবি রামু, হরিলালের সঙ্গে পাঙ্গা নেওয়া এত সহজ না। এই বলে হরিলাল রামুকে ধমক দিয়ে চলে যায়। এই গরিব ভিখারির এত বড় সাহস! আমাকে না বলাটা তার বড় ভুল। তাকে কঠোরভাবে শাসন করা হবে, যাতে গ্রামের অন্য গরিবরাও ভয়ে থাকে। আমাদের জীবন কবে বদলাবে? প্রতিদিন দুবেলা রুটির জন্য লড়াই করতে হয়। মন চায় ঘরের ভাঙা ছাদটা ঠিক করি, আবার ইচ্ছে হয় আমাদের ভালো কাপড় পরতে, কিন্তু আমাদের ভাগ্যে শুধু অভাবই লেখা আছে। আমি জানি তুই কষ্টে আছিস, কিন্তু আমি কি করি? জমিটা ছোট, বৃষ্টি সময় মতো হয় না, তার উপর ঋণের বোঝা। আমি দিন রাত পরিশ্রম করি, তবু আমাদের ভাগ্যে শুধু এই নুন রুটি জোটে। পরিশ্রম? হ্যাঁ, আপনি তো পরিশ্রম করেন, কিন্তু ঈশ্বর আমাদের কথা শোনেন না। মনে হয় যেন ভাগ্য আমাদের এই দারিদ্র্যের মধ্যে পচে মরার জন্যেই রেখেছে। সরলা আবার গভীর শ্বাস নিল এবং চুপচাপ তরকারি রান্না করতে লাগল। ঘরে নীরবতা নেমে এলো। আজ খেতে গিয়ে প্রাণ বেরিয়ে গেলে তবুও কিছু না কিছু নিয়ে বাড়ি ফিরব। যা পাবো তা দিয়ে সরলার মুখে হাসি ফোটাবো। মৃদু সকালের রোদ পড়ছে। রামু খেতে যাওয়ার জন্য বের হয়। সরলা কিছু বলে না, মন খারাপ করে রামুকে যেতে দেখে। তার মনের মধ্যে অজানা এক উৎকণ্ঠা কাজ করছে। সকালের হালকা রোদ মাঠের ওপর ছড়িয়ে আছে। রামু প্রতিদিনের মতো গ্রামের ভিতর দিয়ে মন্দিরের পাশ দিয়ে যাওয়ার পথ ধরে হাঁটছে। এটি সবচেয়ে ছোট ও সহজ পথ। প্রণাম পণ্ডিতজি, আপনি কেমন আছেন? আপনার শরীর ভালো তো? হ্যাঁ বাবা, সব ঠিক আছে। ভগবানের আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে থাকুক। রামু পণ্ডিতের সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর ক্ষেতের দিকে রওনা হয়। গ্রামের সবচেয়ে ধনী মহাজন হরিলালের বড় বাড়ি। চেয়ারে বসে আছে হরিলাল। পাশে তার বিশ্বস্ত চাকর কালু দাঁড়িয়ে আছে। হরিলাল খুব লোভী এবং ধূর্ত। তার মনে একটি ভয়ঙ্কর পরিকল্পনা ঘুরপাক খাচ্ছে। আরে কালু, শুন, মন্দিরের গহনাগুলো দেখে আমি লোভ সামলাতে পারছি না। কাল রাতে মন্দিরে যে সোনার উপর গহনা আছে সেগুলো আমার ঘরে নিয়ে আসব। দাদা, এটা তো পাপের কাজ হবে। ভগবানের ঘর থেকে গহনা চুরি করা ভালো না। আহ মূর্খ, ভগবানের গহনার কি দরকার? এগুলো দিয়ে ওনার কি হবে? আসল ভগবান হলো টাকা, আর টাকা মানুষের হাতে শোভা পায়। কিন্তু গ্রামের লোকজন যদি জানতে পারে, তাহলে কি হবে? এটাই তো মজার ব্যাপার। চুরি আমরা করব, আর দোষ পড়বে অন্য কারো ওপর। জানো কার ওপর?
ওই গরিব রামুর ওপর। আজও তার বউয়ের বকবকানি আমি একদমই সহ্য করতে পারিনি। ও তো প্রতিদিন মন্দিরের পাশ দিয়ে খেতে যায়, তাই না? হ্যাঁ মহাজনজি, রামু সেদিক দিয়ে যায়। এই সুযোগটাই আমরা নেব। সবাই ভাববে ওই চুরি করেছে। গ্রামের লোকেরা আগে থেকেই ওকে বাঁকা চোখে দেখে। ঠিক আছে, আজ রাতেই কাজ শেষ করব, আর সকালে শোরগোল তুলব। তুই শুধু খেয়াল রাখিস যাতে কোনো ভুল না হয়। ঠিক মাঝরাতে মন্দিরে ঢুকে গহনা তুলে নিজের গুদামে লুকিয়ে রাখব। সকালে আমি নিজেই শোরগোল শুরু করব আর রামুর নাম বলবো। কালু ভয়ে ভয়ে মাথা নেড়ে মহাজনের কথা মেনে নেয়। রাতের নীরবতা, পুরো গ্রামে স্তব্ধতা নেমে আছে। মাঝে মাঝে কেবল কুকুরের ডাক শোনা যাচ্ছে। চাঁদ মেঘের আড়ালে চলে গেছে, চারিদিক অন্ধকার। দুটি কালো ছায়া মন্দিরের দিকে এগোয়, হরিলাল আর কালু। ঠিক তখনই পাশের অন্ধকার থেকে একটি কালো বিড়াল ম্যাও করে ডাক দেয় আর চলে যায়, যেন এই পাপের সাক্ষী হয়ে। কালু মন্দিরের ভিতরে ঢুকে যায়। কিছুক্ষণ পরে বেরিয়ে আসে হাতে ভারী একটি থলে নিয়ে। তারা দুজন চুপি চুপি রাস্তা দিকে হাঁটতে থাকে। সকালবেলা মন্দিরের সামনে অনেক মানুষ জড়ো হয়েছে। সবাই খুব চিৎকার করছে। চারপাশে আতঙ্ক আর রাগ ছড়িয়ে আছে। আরে কি হয়েছে? এখানে এত ভিড় কেন? আপনি জানেন না, মন্দিরের সব সোনার গয়না রাতারাতি চুরি হয়ে গেছে। এদিকে রামু প্রতিদিনের মতো কাজের জায়গায় যাওয়ার সময় মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ সেখানে অনেক ভিড় দেখে সে থেমে যায়। এই যে ভাই, কি হয়েছে? এত সকালে এত ভিড় কেন? ওরে রামু, তুই কিছু শুনিসনি? মন্দিরে চুরি হয়েছে। ভগবানের সব গয়না কে যেন নিয়ে গেছে। রামু এই কথা শুনে হতবাক হয়ে যায়। পণ্ডিতজি, আপনিই বলুন, কাল রাত পর্যন্ত তো গয়নাগুলো মন্দিরেই ছিল, হঠাৎ কে নিয়ে গেল? আপনি কি মন্দিরের আশেপাশে কাউকে আসতে বা যেতে দেখেছেন? আপনার কি কারোর উপর সন্দেহ হয়? আরে আমি তো কাউকে দেখিনি। মন্দিরের পাশ দিয়ে অনেক লোক হাঁটাচলা করে। তবে রামু সকাল সকাল প্রতিদিন এই পথ দিয়ে যায়। কিন্তু আমার মনে হয় রামু কোনোভাবেই এই কাজ করবে না। মন্দিরের সামনে মানুষের ভিড় আরও বেড়ে গেছে। চারদিক থেকে লোকজন এসে জড়ো হয়েছে। সেই ভিড়ের মাঝখানে রামু আর সরলাকে সবাই ঘিরে দাঁড়িয়ে আছে। আর মহাজন হরিলাল লোকজনকে নানা কথা বলে আরও উত্তেজিত করে তুলছে। আরে পণ্ডিতজি, এখনকার সময়টা খুবই খারাপ। কার মন কখন বদলে যায় তা কেউ বলতে পারে না। আর যেই এমন কাজ করে থাকুক না কেন, মুখে তো কেউই তা স্বীকার করবে না। আমি নিজের চোখে দেখেছি। গতরাতে যখন আমি ক্ষেতের দিকে যাচ্ছিলাম, তখন রামুকে মন্দিরের আশেপাশে চুপি চুপি ঘোরাঘুরি করতে দেখেছি। আপনারা কি বলছেন? আমি কোনো চুরি করিনি। দয়া করে এমন বড় পাপের দোষ আমার উপর চাপাবেন না। হ্যাঁ, লোকটা তো গরিব, টাকারও খুব অভাব। নিশ্চয়ই এই কাজটা ওই করেছে। এরা বাইরে থেকে খুব ভালো মানুষের মতো আচরণ করে, কিন্তু আসলে এদের ওপর কোনো ভরসা করা যায় না। আপনারা ভগবানকে ভয় করুন। আমরা কোনো অন্যায় করিনি। আমরা গরিব হতে পারি, কিন্তু চোর নই। আমার স্বামীর মতো সৎ মানুষ এই গ্রামে আর নেই। দয়া করে এমন অপবাদ দেবেন না, নইলে ভগবান আপনাদের কখনোই ক্ষমা করবেন না। রামু আর সরলা যতই সবাইকে বুঝিয়ে বলার চেষ্টা করে, ততই ভিড় আরও রাগান্বিত হয়ে ওঠে। তাদের কথা কেউ শুনতে চায় না। গ্রামের লোকজন, এখন তো সবকিছু পরিষ্কার। মন্দিরের গহনা চুরি করেছে এই রামু। এমন মানুষের আমাদের গ্রামে থাকার কোনো অধিকার নেই। চোরের একটাই শাস্তি, গ্রাম থেকে বের করে দেওয়া। হ্যাঁ, যে মন্দিরে চুরি করতে পারে সে তো ভগবানেরও অপরাধী। তাকে এখানে থাকতে দিলে কাল আমাদের ঘর থেকেও জিনিসপত্র হারিয়ে যেতে পারে। আপনারা কেন আমার কথা বুঝতে চাইছেন না? আমি নির্দোষ। আমি কোনো চুরি করিনি। আমি তো প্রতিদিনের মতোই নিজের খেতে যাচ্ছিলাম। দয়া করে আমার ওপর এত বড় মিথ্যা অপবাদ দেবেন না। ভিড়ে সবাই একসঙ্গে চিৎকার করে বলল, ওকে আমাদের গ্রাম থেকে বের করো, বের করো। ভিড় আরও উত্তেজিত হয়ে উঠল। রামু আর সরলার চোখে পানি এসে গেল। তারা বারবার নিজেদের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করলেও
শেষে কোনো লাভ হলো না। এখান থেকে চলে যা, তোর মতো চোরকে আমরা আমাদের গ্রামে চাই না। গ্রামবাসীরা সবাই মিলে রামু ও সরলাকে গ্রাম থেকে বের করে দেয়। গ্রাম থেকে অনেক দূরে একেবারে নির্জন একটি জায়গা, চারদিকে ঘন জঙ্গল, কাটা ঝোপ আর ভাঙা চোরাপথ। মাঝখানে একটি পুরনো ভাঙা কুঁড়ে ঘর দাঁড়িয়ে আছে। ক্লান্ত ও অবসন্ন শরীরে রামু ও সরলা সেই কুঁড়ে ঘরের সামনে এসে দাঁড়ায়। শুনছেন জায়গাটা কতটা নির্জন, আশপাশে কোনো মানুষজনের চিহ্নও নেই। চারদিকে যে কয়েকটা ঝুপড়ি ঘর দেখা যাচ্ছে সেগুলোতেও কেউ থাকে বলে মনে হয় না। আমাদের কাছে খাবারও নেই, এখন আমরা কি করব? কি করব সরলা? যখন নিজের গ্রামই আমাদের তাড়িয়ে দেয় তখন আর কোথাও না কোথাও আশ্রয় খুঁজে নিতে হয়। মনে হচ্ছে এটাই আমাদের ভাগ্যে লেখা ছিল। কিন্তু কেন? আমরা তো কোনো কিছু করিনি। আমি শুধু একটা কথাই ভাবছি, আসলে চুরিটা কে করেছে, আর দোষটা আমার ঘাড়েই বা কেন চাপানো হলো? আমি সত্যিটা খুঁজে বের করবই, আসলে চোরকে আমি খুঁজে বের করবই। পরের দিন ভোর হতেই চারদিকে আলো ছড়িয়ে পড়ে। রামু খুব সকালেই ঘুম থেকে উঠে যায়, আর সরলা না খেয়ে থাকার কারণে দুর্বল হয়ে বিছানায় শুয়ে থাকে। সরলা, তুমি এখানেই থাকো, আমি কিছু খাবারের ব্যবস্থা করার চেষ্টা করছি। তারপর অন্য গ্রাম দিয়ে ঘুরে একবার আমাদের নিজের খেতে যাব। তুমি ভেতর থেকে দরজা বন্ধ করে বিশ্রাম নাও। সরলা মাথা নেড়ে সম্মতি জানায়। রামু একটি বালতি হাতে নিয়ে বাইরে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর সে জঙ্গলের দিকে পৌঁছায়। সে জঙ্গল থেকে কিছু ফল আর কাছের নদী থেকে জল নিয়ে ঘরে ফিরে আসে। তারপর সে সেই ফল ও জল সরলাকে খেতে দেয়। এরপর রামু অন্য গ্রাম পেরিয়ে নিজের ক্ষেতের দিকে যাচ্ছিল। হঠাৎ ঘন জঙ্গলের ভেতর সামনে এক সন্ন্যাসী বাবাকে দেখা গেল। তার লম্বা দাড়ি আর গেরুয়া পোশাক পরা অবস্থায় বসে আছে। তাকে আলাদা এক তেজস্বী ও শান্ত আভা দেখাচ্ছিল। বাবা, তুমি কে? তোমার মুখে তো গভীর চিন্তার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। বাবা, আমি এই গ্রামেরই মানুষ ছিলাম, কিন্তু এখন গ্রামের লোকেরা আমাকে তাড়িয়ে দিয়েছে। সবাই আমার ওপর চুরির মিথ্যা অভিযোগ করছে, অথচ আমি কিছুই চুরি করিনি। রামু সন্ন্যাসী বাবার কাছে সব খুলে বলে। মহাজনের ঋণ, গ্রামের লোকদের মিথ্যে অভিযোগ আর মন্দিরে চুরির ঘটনা। বাবা, তোমার চোখে কোনো ছলনা নেই। তুমি সত্যি কথা বলা ও সৎ মানুষ। তোমার কষ্ট আমি বুঝতে পারছি। এই দুনিয়া প্রায়ই গরিবের উপর মিথ্যা অভিযোগ তোলে, কিন্তু তুমি চিন্তা করো না, ভগবান ন্যায় বিচার করবেন। আসল চোর শীঘ্রই ধরা পড়বে। আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে আছে। কিন্তু বাবা, কিভাবে সম্ভব? সবাই তো আমাকে দোষী ভাবছে। আমরা গ্রাম ছেড়ে এখানে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয়ে পড়ে আছি। কেউই আমার কথা শুনতে চায় না। আমি কিভাবে প্রমাণ করব যে আমি নির্দোষ? এই জঙ্গলে এক সাপগ্রস্ত প্রাণী থাকে। সে তার চোখে আসল চোরকে দেখেছে। সেই তোমাকে সত্যিটা খুঁজে পেতে সাহায্য করবে। কিন্তু মনে রাখো, সেই প্রাণীটিকে খুঁজে পাওয়া সহজ নয়। তোমাকে তার কাছে গিয়ে আস্থা অর্জন করতে হবে, তবেই সে তোমাকে সাহায্য করবে। সাপগ্রস্ত প্রাণী? বাবা, সে কে? আমি তাকে এখানে কিভাবে খুঁজব? জঙ্গলে তো অনেক প্রাণী আছে। সত্যি কথা হলো, সে তার চোখ সেই ঘটনা দেখেছে যা আর কেউ দেখেনি। হ্যাঁ বাবা, তুমি ওই প্রাণীটিকে খুঁজে বের করো এবং তার সাহায্য চাও। সেই বিড়ালটাই তোমার জীবন বদলে দেবে। ভগবান তোমার সঙ্গে থাকবেন। হ্যাঁ বাবা, সত্যের শক্তি তোমার সঙ্গে আছে। সন্ন্যাসী বাবা রামুকে আশীর্বাদ করলেন এবং হঠাৎ করে অদৃশ্য হয়ে গেলেন। রামু বুঝতে পারল এটা ভগবানের লীলা। রামু সন্ন্যাসী বাবার কথা মতো সেই কালো বিড়ালটিকে খুঁজতে জঙ্গলের মধ্যে প্রবেশ করে। চারদিকে বিশাল গাছ আর নীরবতা, কেবল পাতার মর্মর করার শব্দ ভেসে আসে। রামু ক্লান্ত, ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত, তবু আশা না হারিয়ে চারিদিক খুঁজছে। সারাদিন খোঁজার পরও রামু বিড়ালটিকে খুঁজে পায় না। সূর্য ধীরে ধীরে ডুবতে চলেছে।
হতাশ হয়ে সে কুঁড়ে ঘরে ফেরার পথ ধরল। হঠাৎ তার নজর পড়ে এক কালো বিড়ালের ওপর। বিড়ালটির চোখ দুটো জ্বলন্ত অঙ্গারের মতো চকচক করছে। ওহে বিড়াল রানী, তুমি কি সেই প্রাণী যার কথায় সন্ন্যাসী বাবা বলেছিলেন? তুমি কি সেই রাতে সব দেখেছ? আসল চোর কে? মা বিড়াল, তুমি কি আমাকে সাহায্য করবে? আমাকে গ্রাম থেকে মিথ্যা অভিযোগে তাড়িয়ে দেওয়া হয়েছে। তুমি কি সত্যি সব দেখেছ? আমাকে বলো, আসল চোর কে? বিড়ালটি রামুর চোখের দিকে তাকিয়ে থাকে। রামুর নির্মল হৃদয় ও সৎ উদ্দেশ্য দেখে বোঝা যায় যেন সব বুঝতে পেরেছে। হঠাৎ বিড়ালটির চোখ থেকে একটি অদ্ভুত জ্যোতি বের হয় এবং সে মানুষের কণ্ঠে কথা বলতে শুরু করে। রামু, তোমার সঙ্গে বড় অন্যায় হয়েছে। তুমি মন্দিরের গহনা চুরি করনি। আসল চোর হলো তোমার গ্রামের মহাজন হরিলাল আর তার চাকর কালু। দুজনে মিলে মন্দির থেকে গহনা চুরি করেছে আর দোষ তোমার উপর চাপিয়েছে। কি হরিলাল করেছে? কিন্তু কিন্তু তুমি কি করে এতটা নিশ্চিত? সেই রাতে আমি মন্দিরের পাশে থাকা গাছের ডালে বসেছিলাম। আমি নিজের চোখে সব দেখেছি। হরিলাল আর কালু মন্দিরে ঢুকেছে আর হাতে গহনার থলে নিয়ে বেরিয়েছে। শুধু তাই নয়, যখন গ্রামের লোকেরা তোমাকে তাড়িয়ে দিচ্ছিল, আমি পাশের অন্ধকারে দাঁড়িয়ে তোমাদের অসহায় অবস্থা দেখতে পেয়েছিলাম। তুমি কি সত্যি সাক্ষী হবে আর আমাদের গ্রামে গিয়ে সত্যিটা সবাইকে বলবে? হ্যাঁ রামু, আমি অবশ্যই যাব আর সত্যিটা সবাইকে বলবো। তুমি এই নিয়ে চিন্তা করো না। রামু কুঁড়ে ঘরে ফিরে সরলাকে সব ঘটনা খুলে বলে। সরলা, সরলা, বড় সুখবর! সেই কালো বিড়ালটাকে পেয়েছি। ও মানুষের মতো কথা বলতে পারে, সব কিছুই জানে। কাল ও আমাদের সঙ্গে গ্রামে যাবে আর সবাইকে সত্যি কথাটা বলবে। সত্যি? তাহলে কি আমাদের ভালো দিন আবার ফিরবে? হ্যাঁ, নিশ্চয়ই। এবার সত্যের জয় হবে। পরদিন সকালে রামু, সরলা আর কালো বিড়াল গ্রামের দিকে রওনা দেয়। তারা মাঝখানে এসে দাঁড়ায়। ধীরে ধীরে চারপাশে মানুষ জমতে শুরু করে। গ্রামবাসীরা, আপনারা সবাই আমাকে চোর বলে গ্রাম থেকে বের করে দিয়েছিলেন, কিন্তু আসল চোর এখনও এই গ্রামেই আছে। আজ আমার সঙ্গে একজন সাক্ষী আছে যে আমাকে নির্দোষ প্রমাণ করবে। গ্রামবাসীরা শোনো, আসল চোর রামু নয়। আমি নিজের চোখে দেখেছি মন্দিরের গহনা মহাজন আর তার চাকর মিলে চুরি করেছে। যদি বিশ্বাস না হয়, মহাজনের বাড়িতে গিয়ে খুঁজে দেখো। মন্দিরের গহনা সেখানে খুঁজে পাবে। আরে, এই বিড়ালটা কিভাবে কথা বলছে? যাই হোক, চলো চলো মহাজনের বাড়িতে গিয়ে দেখি। মহাজন তো সবসময় আমাদের ঠকিয়েছে। কিছু গ্রামবাসী মহাজনের বাড়ির দিকে ছুটে যায়। গ্রামবাসীরা মহাজনের বাড়িতে খোঁজাখুঁজি করার পর মন্দিরের সব গহনা খুঁজে বের করতে সক্ষম হয়। ভিড়ের মধ্যে সবাই একসাথে চিৎকার করে বলে ওঠে, মহাজন চোর! মহাজন চোর! মহাজন হরিলাল ভয়ে ঘাবড়ে যায়। আরে না না, আমি চোর নই। এইসব আমার চাকর কালুর কাজ। ওই চুরি করেছে। আমি তো কিছুই জানতাম না। মিথ্যে বলছেন মহাজনজি। আপনি সবার থেকে সবচেয়ে বেশি সুদ নেন, গরিব মানুষের জমি দখল করেন, আর এখন চুরি করিয়ে দোষ নিজের চাকরের উপর চাপাতে চাইছেন। ঠিক আছে, ঠিক আছে, তোমরা যা বলছো আমি কালুকে শাস্তি দেব। ওই আসল চোর। আমি এ ব্যাপারে কিছুই জানতাম না। মহাজন সব গহেনা মন্দিরে ফিরিয়ে দেয়। কিন্তু তার আর গ্রামে কোনো সম্মান থাকে না। সত্য প্রকাশ হওয়ার পর গ্রামবাসীরা রামুর কাছে ক্ষমা চায়। রামু এবং তার স্ত্রী ভাঙা ঝুপড়ি থেকে তাদের সব জিনিসপত্র পুরনো ঘরে নিয়ে আসে। সন্ধ্যার সময় হালকা ঠান্ডা বাতাস বইছে। চারদিকে শান্ত পরিবেশ। রামু তার জমির এক কোণে কালো বিড়ালটির সঙ্গে কথা বলছে। মা বিড়াল, আজ তুমি না থাকলে আমার জীবন পুরো নষ্ট হয়ে যেত। তোমার জন্যেই আমি আবার আমার সম্মান ফিরে পেয়েছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। রামু
এখন আমি তোমাকে একটি শেষ কথা বলতে চাই। হঠাৎ বিড়ালের চারদিকে তীব্র আলো ছড়িয়ে পড়ে। তার পুরো শরীর উজ্জ্বল হয়ে ওঠে। এক মুহূর্তের মধ্যেই সে বদলে গিয়ে এক সুন্দর অপ্সরীতে পরিণত হয়। এই দেখে রামু অবাক হয়ে যায়। আরে এটা কি হলো? তুমি হঠাৎ অপসরী হয়ে গেলে। তুমি আসলে কে? হ্যাঁ রামু, আমি সত্যিই এক অপ্সরা। আমাকে স্বর্গ থেকে অভিশাপ দেওয়া হয়েছিল। সেই অভিশাপ থেকে আমি তোমার কারণেই মুক্তি পেয়েছি। একজন নির্দোষ মানুষের পক্ষে সত্য কথা বললেই আমার শাপ কাটত। আজ তা সম্ভব হয়েছে শুধু তোমার জন্য। তোমার সততা, ধৈর্য আর নির্দোষতার জন্যেই আমি আবার আমার স্বর্গলোকে ফিরে যেতে পারব। আপনার এই দয়ার জন্য আমি সত্যিই খুব কৃতজ্ঞ। দেবী, আমার জীবন খুব কষ্টে ভরা। আমি দিনরাত পরিশ্রম করি, কিন্তু তবুও জমিতে ভালো ফসল হয় না। তার ওপর ঋণের চাপ আছে। পরিবারের জন্য দুবেলা খাবার জোগাড় করাও আমার কাছে খুব কঠিন হয়ে যায়। আচ্ছা ঠিক আছে রামু, আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি। তোমার সব কষ্ট এবার দূর হবে। জঙ্গলের ভেতরে একটি লাল ফুলের গাছের পাশে একটি আশ্চর্য ফলের গাছ আছে। সেই গাছটি স্বর্গ থেকে এসেছে। ওই গাছের ফল শুধু সৎ মানুষই খেতে পারে। তুমি সেখানে গিয়ে সেই ফল খেয়ে নিও। তাহলে তোমার জমিতে ভালো ফসল হবে, তুমি ঋণমুক্ত হবে আর তোমার জীবন সুখে ভরে উঠবে। তবে একটা কথা মনে রেখো, সবসময় সৎ আর দয়ালু মানুষ হয়ে থাকে। দেখবে তোমার জীবন আবার আগের মতো কষ্টে ভরে যাবে। দেবী, আপনার এই অশেষ কৃপা আমি কখনো ভুলব না। রামু, তুমি ভালো থেকো, সুখে শান্তিতে জীবন কাটাও। এখন আমি চললাম। অপ্সরা ধীরে ধীরে এক উজ্জ্বল আলোয় মিলিয়ে যায়। রামু জঙ্গলের ভেতর সেই আশ্চর্য গাছটি খুঁজতে থাকে। চারদিকে ঘন গাছপালা আর নিস্তব্ধ পরিবেশ। সূর্য ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ছে। অনেক খোঁজাখুঁজির পর ক্লান্ত রামু হঠাৎ দূরে একটি লাল ফুলে ভরা গাছ দেখতে পায়। রামু ধীরে ধীরে এগিয়ে যায়। লাল ফুলের গাছের পেছনে একটি সুন্দর চকচকে গাছ দাঁড়িয়ে আছে। গাছের ডালে সোনালি ফল ঝলমল করছে। হে বৃক্ষদেবতা, অপ্সরা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আমি একজন গরিব কৃষক, আমার নাম রামু। আমি খুব কষ্টে দিন কাটাই। যদি আপনি অনুমতি দেন, তাহলে কি আমি আপনার গাছের একটি ফল খেতে পারি? রামু, আমি সবকিছু জানি। তুমি সত্যিই একজন সৎ ও ভালো মানুষ, তাই অপ্সরা তোমাকে আমার কাছে পাঠিয়েছেন। তুমি আমার গাছের একটি ফল খাও, তাহলে তোমার সব দুঃখ দূর হয়ে যাবে আর তোমার জীবন সুখ ও শান্তিতে ভরে উঠবে। রামু গাছ থেকে একটি সোনালি ফল তুলে নেয় এবং তা খেয়ে ফেলে। ফলটি খাওয়ার সঙ্গে সঙ্গে সে তার সারা শরীরে এক অদ্ভুত শক্তির সঞ্চার অনুভব করে। ফল খাওয়ার পর রামু বাড়ির দিকে রওনা হয়। রামু বাড়ির কাছাকাছি এসে হঠাৎ থেমে যায়। সে নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারে না। যেখানে তার ছোট্ট মাটির কুঁড়েঘর ছিল, সেখানে এখন একটি বড়, সুন্দর আর দৃষ্টিনন্দন বাড়ি দাঁড়িয়ে আছে। এ কি? এটা কিভাবে হলো? আমি কি ঠিক দেখছি? এই শুনছেন, এটা কি হলো? আমাদের ছোট্ট কুঁড়েঘরটা কোথায় গেল? এত বড় সুন্দর বাড়ি কিভাবে এলো? এই বাড়ি কি সত্যিই আমাদের? হ্যাঁ সরলা, এই বাড়ি সত্যিই আমাদের। সবই ভগবানের দয়া। জঙ্গলে আমি এক অপ্সরা দেখেছিলাম, যিনি আমাকে একটি অসাধারণ গাছের কথা বলেছিলেন। সেই গাছের ফল খাওয়ার পরেই আমাদের ভাগ্য বদলে গেছে। রামু সরলাকে সব কথা খুলে বলে, কিভাবে সেই বিড়াল সাপে পড়েছিল এবং কিভাবে অপ্সরা এসে তাকে সাহায্য করেছিল। পুরো কাহিনী সে বিস্তারিতভাবে শোনায়। এত বছরের কষ্টের জীবন কাটানোর পর আজ আমাদের জীবন পুরো বদলে গেছে। ভগবানের এত বড় দয়া। হ্যাঁ, তবে মনে রেখো, এই সুন্দর বাড়ি আমরা শুধু তাই পেয়েছি কারণ আমরা কখনো অন্যায় করিনি। এই আশীর্বাদ আমাদের পরিশ্রম আর সততার ফল। এভাবে সময় কেটে যায়। রামু এখনও সাধারণ পোশাকই পরেছে, কিন্তু তার মধ্যে একটুও অহংকার নেই। সে সবসময় অপ্সরার কথা মনে রাখে। এখন সে গ্রামের সবাইকে সাহায্য করে। রামু গ্রামের সকল দরিদ্র মানুষকে শস্য দিয়ে সাহায্য করে।
মহাজন হরিলাল গ্রামের পথ দিয়ে যাচ্ছে। সে সময় গ্রামের মানুষদের রামুর প্রশংসা করতে শোনে। তার মনে হিংসা ও লোভ জেগে ওঠে। মহাজন হরিলাল তার বাড়িতে বসে আছে। পাশে তার চাকর কালু দাঁড়িয়ে আছে। এই রামুই আমার সম্মান কেড়ে নিয়েছে। তার কাছে কি এমন আছে? কেউ হঠাৎ করে এত ধনী কি করে হয়? নিশ্চয়ই এর পেছনে কোনো বড় রহস্য আছে। যদি সে এভাবে ধনী হতে থাকে, তবে আমার গ্রামে ইজ্জত মাটিতে মিশে যাবে। তাকে কোনো না কোনোভাবে থামাতে হবে। এই কালু, শোন, তুই এখন থেকে রামুর দিকে নজর রাখবি। খুঁজে বের করবি ওর ধন সম্পদের আসল রহস্য কি, কিভাবে ও এত ধনী হয়ে উঠেছে। সেই দিনের পর থেকেই কালু রামু পিছু নিতে থাকে। একদিন রামু জঙ্গলের দিকে সে বৃক্ষ দেবতার কাছে যাচ্ছে। সে জানত না মহাজনের চাকর কালু তার পিছু নিয়েছে। দেখতে দেখতে পৌঁছে যায় সে গাছের কাছে। কালু চুপিসারে লুকিয়ে রামুর সব কথা শুনে ফেলে। কালু ফিরে এসে মহাজনকে সব খবর দেয়। মহাজনজি, আমি সব খবর জেনে এসেছি। রামু জঙ্গলের ভেতরে একটি গাছের ফল খেয়েছে, আর সেই কারণেই সে ধনী হয়েছে। বলা হচ্ছে ওই গাছটি স্বর্গের গাছ। সেই গাছের ফল যে খায় তার সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। লোভে অন্ধ হয়ে মহাজন কালুকে সঙ্গে নিয়ে জঙ্গলের দিকে রওনা দেয়। মহাজন আর কালু গাছের কাছে পৌঁছালো। মহাজন গাছ থেকে ফল পাড়ার চেষ্টা করল, কিন্তু অনেক চেষ্টা করেও তার হাতে একটি ফলও আসলো না। এই গাছ আমাকে তাড়াতাড়ি ফল দেয়। শুনেছি তুমি রামুকে ফল দিয়ে ধনী বানিয়েছ। এবার আমাকে ফল দাও, দ্রুত করো। আমি এই গ্রামের সবচেয়ে বড় মানুষ। আমি আরও শক্তিশালী আর ধনী হতে চাই। মহাজন, তুমি খুব লোভী, অহংকারী আর অসৎ মানুষ। আমি আমার ফল শুধু তাকে দিই যার হৃদয়ে অন্যের প্রতি ভালোবাসা আর দয়া আছে, যে সৎ ও ভালো মানুষ। কিন্তু তোমার মনে শুধু লোভ আর অহংকার ভরা, তাই তুমি কোনো দিনই এই ফল পাবে না। কি বললি? তুমি আমাকে ফল দেবে না? এই মূর্খ গাছ, যদি ফল না দাও তাহলে আমি তোমাকে শিকড় সহ কেটে ফেলব। তোমার মতো হাজারটা গাছ আমি কিনে নিতে পারি। কালু, কুড়াল নিয়ে আয় আর এই গাছটা কেটে ফেল। সব ফল আমি নিজের করে নেব, তারপর গিয়ে ওই রামুরকে শেষ করে দেব। কালু দৌড়ে গিয়ে কুড়াল নিয়ে এলো। মহাজন রাগে গাছটিকে লাথি মারতে লাগল, আর কালু কুড়াল হাতে গাছটি কাটার জন্য এগিয়ে গেল। হঠাৎ আকাশে বজ্রপাত শুরু হলো। চারদিকে প্রবল ঝড়ো হাওয়া বইতে লাগল। কিছুক্ষণ পর গাছ থেকে একটি জ্বলন্ত স্ফুলিঙ্গ বেরিয়ে এসে মহাজন ও কালুকে স্পর্শ করল, আর মুহূর্তের মধ্যেই তারা আগুনে পুড়ে ছাই হয়ে গেল।